হইয়া গেছে তো হইয়া মানে ঠান্ডা হইয়া গেছে লাগছে কোথা বই ব্যাগ রাখো তার সামনে ধরো মোবাইলটা খাইতেছে মেজদা কই তো মেজদা না আয়া তোমার একলা একলা ভাড়াই দিছে হ্যাঁ আর তুমি লুবে আয়া হচ্ছে তাড়াতাড়ি তো মেজদা কোন সময় আইবো ঠিক আছে চলো তো এই ফুলটা কিটা চিকেন পাস্তা করতে কি পাস্তা চিকেন পাস্তা মানে মাংস আর পাস্তা আচ্ছা আরে আজকে চিকেন পাস্তা খাইবা হ্যাঁ চিকেন পাস্তা ডেনি পাস্তা দেখি কেমন আগে তো খোলা আনতো আজকে প্যাকেট আনছে না ওই দেখেন পুরো ফাইভের মতন পাস্তা নমস্কার বন্ধুরা আমার বাজার করে আইছি আমি বাজার পাইছি ও দেখো চিকেন আর পাস্তা আনছি বড় মা কেমনে কেমনে রান্ধে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বড় মা কিন্তু তাড়াতাড়ি আমার খুঁজে লাগবে আবার মাস্টার বেজ জানা লাগবে মাস্টার বেজ জানা লাগবে বন্ধুরা বড় মা কেমনে কেমনে রান্ধে চোখ দিয়া ভালো করে মন দিয়া দেখেন আর মাস্টার বাইতে হইরাই তাড়াতাড়ি যাও কয়টা হচ্ছে আমরা পাগলা পাগলা চাইলে ব্যাগ রেডি করছো হ্যাঁ আয়ো গা তাহলে আমি এই ব্যাগে রেডি করে লাই ঠিক আছে তাড়াতাড়ি আস্তে যাও তাড়াতাড়ি রেডি করে আমি আয়া যেতে খাইতে পারি ননদ তো মাস্টার বাইক গেল গা আইনা দিয়া তো আমি আস্তে আস্তে রেডি করি হ্যাঁ আইতে আইতে তো বাজার থেকে আইতে দুয়ে টুয়ে রেডি করতে হবে কাটাকুটি করতে হবে তারপরে না খরকুশ রসুন চুল্লে নিলাম যেহেতু মাংস দিয়ে রান্না হইব এমন এক টুকরা আদা নিলাম চুল্লে নি এমন একটা পেঁয়াজ নিলাম যে বেশি দিতে ইচ্ছা করে বেশি দিবেন কম দেবার ইচ্ছা করলে কম দিবেন একটা টমেটো নিলাম টমেটোটা এমন সাইজের পিস করে নিলাম সবসময় তো নিরামিষ খায় আজকে মাংস দিয়ে খাইবে ইচ্ছে হয়েছে তারা কাঁচামরিচে কয়টা পিস পিস করে নিলাম হাড্ডি ছাড়া মাংসটা নিলাম এই যে এটা পিস পিস করে নিই সবটা মাংস তো লাগতো না একটু হাড্ডি ছাড়া মাংসটি বেচে বেচে নিলাম সবটি মাংসরে এমন এমন পিস করে নিলাম এই যে আদা রসুন দিয়ে নিয়ে একটা হামন দিস্তার মধ্যে দিই সেচ্চা নিই আদা চাষা করে নিলাম আদা রসুনের গ্যাসের উপরে অনেকখানি মাংস রয়ে গেছে গ্যাসে একটা ফ্যান বয়াই দিলাম একটু লবণ দিই হলুদ জিরা একটু ধন্যা ফ্যান গরম হয়ে গেল একটু তেল দিয়ে দিই সর্ষের তেল মাংসটিতে একটু সামান্য সর্ষের তেল দিই ভালো করে মাইকা নিই আদা চামচের থেকেও কম একটু মরিচের গুঁড়া দিই ভালো করে মাইকা নিলাম তেলটাও গরম হয়ে গেল মাংসটি দিয়ে দিই বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার পাশে থাকবেন গুঁড়া দিয়ে দিই এদিকে একটা সসমান বসি সসমানে জল দিছি আর একটু সর্ষের তেল দিয়ে দিই দাঁড়ায় দিলাম এমন পাস্তা সিদ্ধ করতে গেলে সর্ষের তেল যে কোনো তেলে দিতে পারেন যার কাছে যে তেল আছে হাতের কাছে তেল যদি না দেন ভুল হয় তাহলে পাস্তার লগে পাস্তা একটা একটা আটকায়া যাবে
একটু সিদ্ধ, একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। কম হইব আর একটু দিই, একটু ঢাকা দিয়ে রাখি, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। একটু একটু জল বাড়িয়ে গেলে পেঁয়াজটিও দিয়ে দিই, কাঁচামরিচটিও দিয়ে দিই। আগে একটু শুকনো মরিচ দিছি, মাংস মারতে তখন একটু করে কাঁচামরিচ দিই, 2-3টা হইব এমন কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন তেমন দিবেন, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। আর একটু গুঁড়া দিয়ে রাখি। পাস্তাটা বড্ড রেখেছে, গুঁড়াটা গুঁড়া করি মাংসের। টমেটোটা দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে 4-5 মিনিট কষানোর পরে এবার টমেটোটা দিয়ে দিলাম। জলটা শুকনো শুকনো হয়ে গেছে, এরপরে টমেটোটা দিলাম। টমেটোটা আর গুলতো না, একটু গোটা গোটা থাকবো। সিদ্ধ হয়ে গেছে, 6-7 মিনিটের মতো সিদ্ধ করলাম ভালোভাবে। গ্যাসটা বন্ধ করে দিই, সাইডটা নিই। তেল দিয়ে যদি সিদ্ধ করেন একটা লোকে একটা লাগবে না, আটার মতো। এবার এদিক দিয়া মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। টমেটোটা দেওয়ার পরে আর 2-3 মিনিট ভালোভাবে কষাই নিলাম। এবার পাস্তাটা দিয়ে দিই। দেখুন কড়াই ভর্তি হয়ে গেছে, আরাম যাইতেছে না। পাস্তা সিদ্ধ করছি যে এখান থেকে একটু জল দিয়ে দিই, আর আলাদা জল দেওয়ার দরকার নাই। পাস্তা সিদ্ধ করছি, এখানে তো ভিটামিন পাস্তার জলের মধ্যে রয়ে গেল, এখান থেকে একটু দিয়ে দিই। মিডিয়াম জালে কষাই নিছি। মাংস কষানোর সময় একটু লবণ দিছি, এখন পাস্তাটা দেওয়ার পরে আর একটু লবণ দিই। পাস্তা দিয়া একটু জল দিয়া 1-1.5 মিনিট ভালোভাবে জাল দিয়ে নিলাম। মাংস না দিলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারতেন, আমি তো মাংস দিছি লেগে গরম মশলার গুঁড়া দিই, 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিই। একটু নাড়া আনি, আগুনটা মিডিয়াম জালে দিলাম। শুকনো শুকনো হয়ে গেল। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে রান্নার পরে। টমেটোটি কি সুন্দর লাল লাল দেখা যাইতেছে। গ্যাসটা বন্ধ করে নিলাম। হ্যাঁ হইয়া গেছে তো, হইয়া অনেক ঠান্ডা হইয়া গেছে। লাগছে কোথা বই ব্যাগ রাখো। শুকনো শুকনো হয়ে গেছে, মানে বেশি করে দিবা? হ্যাঁ বেশি করে দেবো, তুমি কষ্ট করে বাজারে দিয়ে আইছো। বেশি করে হ্যাঁ হ্যাপি। ধরো বলো। তোমার মেজদা আইয়া খাইয়া ঘুরে আবার গেছে গাঁত। আরে আমার বোনু কত সুন্দর চশমা দিছে। শানু কেমন হয়েছে? খাইতে তো বেশি ভালোই। হ্যাঁ ভালোই। আপনারা তো অনেক রকম ভাবে রান্না খান, যেটুকুনি যেমনে বানাইছে এমনি রান্না খায়া দেখেন, যদি ভালো লাগে কমেন্টে জানায়েন। এমনি স্বাদ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আমরা এখন খাই, আপনারা দেখতে থাকেন। আবার পরে ভিডিও দেখা হবে। টাটা।